আরো অনেক জায়গায় বলেছি। কারণ সেইখানে গিয়ে কি বলেছিল আমি তো তৈরি করে বলি না, কখনো তৈরি করে বলতে পারিনি। দু চারবার চেষ্টা করেছি, কখনো পারিনি। ওই মহারাজ সেদিন যেটা বলছিলেন, যদি বা মনে এলো এইগুলো এইগুলো বললে হয়, বলবার সময় সেগুলো কিচ্ছু মনে এলো না, তখন যা মনে এলো তাই বেরোলো। বিশ্বাস করি যেটুকু যা জীবনে জানতে পেরেছি, মা করুণা করে বইয়ের পাতা খুলে দেখিয়ে দিয়েছেন গো। প্রাণের মনের কথা বলছি। দিনের পর দিন, অতি অল্প বয়স থেকে, 20 বছর বয়স হয়নি, 17-18 বছর বয়স থেকে, কি আশ্চর্য মা! ঠাকুর বলেছিলেন না, ও সরস্বতী মানুষকে বিদ্যা দিতে এসেছে, আমি দেখেছি। মা তো নিরক্ষর ছিলেন ঠাকুরের মতো। কি করে বলবো এসব কথা? বোধহয় বলতে নেই, আমি জানি না, বলা বোধহয় উচিত নয়, কিন্তু পারি না। যা জানি না, যা জানবার সম্ভাবনা নেই, যেন ভূতে বই দিয়ে যাচ্ছে, ভূতে যেন পাতা খুলে দিয়ে যাচ্ছে। আমি বুঝি মা দিচ্ছেন, মনে যা মা এনে দিচ্ছেন তাই মুখ দিয়ে বেরোচ্ছে। তাদের কৃপা ছাড়া। ওই আজকে এখানে কে বলছিল, বলতে বলতে আমি বললাম, দেখো এই করতে করতে বোধহয় এক সময় বোঝা যায় যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, যা ঠাকুর বলতেন। ভেতর থেকে ভেতরটা পড়তে হবে, ভেতরটা বলতে হবে। বাঘ বৈখরি শব্দ ছুরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বৈদুষ্যম বিদুষাম তদ্বৎ ভুক্তয়ে ন তু মুক্তয়ে। শঙ্করাচার্যের বলা কথা, স্বামীজিও বলেছেন, অনেকে বলতেন। বাঘ বৈখরি, খুব কথার ঝর্ণা ঝরছে একবারে, শব্দ ঝরি, শব্দ যেন ঝর্ণার জলের মতন পড়ছে। শাস্ত্র ব্যাখ্যান কৌশলম, শাস্ত্র ব্যাখ্যা করবার নানান রকম কৌশল, নানান রকমের, কত রকম ভাবে বলছেন ভঙ্গি, কত রকমের ভাষার চাতুর্য, সেগুলো হচ্ছে দেখাবার জন্যে। বৈদুষ্যম বিদুষাম তদ্বৎ ভুক্তয়ে ন তু মুক্তয়ে। তা দিয়ে ভুক্তি হয়, ভোগ হয়, নাম হয়, যশ হয়, অর্থ হয়, তা দিয়ে মুক্তি হয় না। বাক্যি ছুটিয়ে মুক্তি হয় না। ঠাকুর মা মুক্তি দিতে পারেন। আমাকে সবাই ক্ষমা করবেন, আমি মনে মনে আরেকজনের কাছেও ক্ষমা চাইছি। আজকাল কি জানি কেন একটা কেমন হয়, যে কথা তখন তখন মনে আসে, মুখ দিয়ে না বার করে কিছুতেই পারি না। মনে হয় এটা বলা উচিত নয়, তবুও মুখ বেরিয়ে যায় মুখ দিয়ে। বলছি কথাটা, স্বামী রঙ্গনাথের সঙ্গে বহুদিন ঘোরাফেরা, বলা। রঙ্গনাথের সঙ্গে এক সভায় বক্তৃতা দিয়েছে অন্তত 100 বার। অন্য স্টেটে ট্যুরে গেছি, 7 দিন 8 দিন ওর সঙ্গে ট্যুরে, উনি আর আমি আর কেউ নেই। তো সেই রকম একবার উড়িষ্যায় এক ভদ্রের বাড়িতে একদিন বিশ্রাম করছি আমরা দুপুরবেলা, আর ওর ছিল, উনি আমাকেও বলতেন, দেখো তখন দাঁড়াবার দরকার নেই, তখন বসে থাকবে, যখন বসবার দরকার নেই তখন শুয়ে থাকবে। ডোন্ট ওয়েস্ট এনার্জি, শক্তির অপব্যবহার করো না। দাঁড়াতে গেলে বেশি শক্তি লাগে, যখন সেটা দরকার নেই তখন বসে থাকবে, যখন বসে থাকবার দরকার নেই শুয়ে থাকবে, এনার্জি কম খরচ হবে। নিজেও করতেন তাই। উনি শুয়ে থাকতেন, আর যে বিছানায় শুয়ে আছেন সেই বিছানায় ওর পাশে আমাকে বসতে বলতেন, আর গল্প করতেন, মাঝে মাঝে হয়তো একটু গায়ে হাত দিচ্ছেন। তার 2 দিন আগেই ঠাকুরের জন্মতিথি গেছে। ঠাকুরের জন্মতিথির দিন ঠাকুরের কথা মনে হচ্ছে, মার কথা মনে হচ্ছে, হতে হতে মাঝে মাঝে কিরম হয়, সংস্কৃতে কবিতার মতন কি যেন উথলে উথলে উঠছে। সেটা লিখলুম, 14টা শ্লোক হলো সংস্কৃতে মার সম্বন্ধে একটা। তার 2 দিন আগে ঘটেছে ঘটনাটা। তা মনে হচ্ছে
যে উনি তো খুব ভালোবাসেন আমাকে, শুধু নয় সংস্কৃত ভালোবাসেন, ঠাকুরমা স্বামীজিকে এত ভালোবাসেন, ওকে কি বলবো, এটা তো কি দেখাবো। এরকম মনে একটা দ্বন্দ্ব চলছে। ওর কাছে বসে আছি, উনি বিছানায় শুয়ে আছেন, তো ভাবলো না এত এটা নিয়ে ভেবে লাভ নেই, দেখাই ওকে। মার সম্বন্ধে শুনলে উনি আনন্দ অন্তত পাবেন। তা বললো, মহারাজ পরশুদিন ঠাকুরের জন্মতিথি ছিল, কিরকম হঠাৎ মনে এলো, আমি সংস্কৃত বিশেষ জানি না, স্কুলে সংস্কৃত পড়েছি, আমাদের সঙ্গে স্কুলে সংস্কৃত পড়া, তারপরে কখনোই কারো কাছে কোথাও সংস্কৃত পড়ি না, কলেজে না, অন্য কোনো পণ্ডিতের কাছে না, শুধু স্কুলে যা সংস্কৃত পড়িয়েছে সেই সংস্কৃতেই পড়া। কিন্তু এসে যায়, কিভাবে এসে যায়, স্বামীজির উপরও বেরিয়ে গেছে 26টা শ্লোক, কিছু জানি না। তারা যাকে দেন তাকে দেন, কৃপা করলে যে অযোগ্যকেও অনেক কিছু দিয়ে দিতে পারেন। তো রঙ্গনাথজিকে বললো, মহারাজ পরশুদিন ঠাকুরের জন্মতিথির দিন কি যেন কিরকম মনে এলো, মার সম্বন্ধে একটা সংস্কৃত লেখা বেরিয়েছে, আপনাকে শোনা। হ্যাঁ হ্যাঁ শোনাও শোনাও। এই পড়ে শোনালো। উনি বললেন, সো নবনী হ্যাজ বিকাম এ সংস্কৃত পোয়েট। ও তাহলে নবনী সংস্কৃত কবি হয়ে গেছে। এনি বললেন, বললে বা বেশ হয়েছে। বলে একটু চুপ করে থেকে বললেন, বা কিন্তু ওটার একটা জায়গায় তুমি বলেছো মার সম্বন্ধে, মুক্তি ভক্তি প্রদায়িনী, একটা জায়গায় একটা শ্লোকের একটি চরণ, মুক্তি ভক্তি প্রদায়িনী। এটা মুক্তি ভক্তি কেন বললে, ভক্তি মুক্তি তো লোকে বলে, আর না মহারাজ, ঠাকুর স্বামীজির কাছে ভক্তির মুক্তি পরে নয়, ভক্তি আগে হলে তারপর মুক্তি হলো ঠাকুর স্বামীজির কাছে, মার কাছে তা নয়। হ্যাঁ কিরকম, আমার ঠাকুর বলেছেন, মা বলেছেন যে মুক্তি যখন চাস তখন দিতে পারি, ভক্তি দেওয়া অত সোজা নয়। আমরা সব ভক্ত ভক্ত নিজেদের মনে করি, মুক্ত হওয়া যায়, ভক্ত হওয়া বড় কঠিন। সেই জন্য মহারাজ মুক্তি ভক্তি প্রদায়িনী, তিনি মুক্তি তো দিতে পারেন যখন তখন, ঠাকুরও বলেছেন, কিন্তু ভক্তি চট করে কারুকে দিতে পারেন না। রঙ্গনাথজি চুপ করে একটু মৃদু হাসলেন, আর কিছু বললেন না।